নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা দেখি কেউ বলছে না। বেশ ইন্টারেস্টিং বিষয়। মনে আছে ভোটের আগে, ভোট প্রচারের সময় বা তার 2-3 মাস আগে, মানে ভোট আসছে বলে বাজার যখন গরম বা জোর কদমে প্রচার চলছে, তখন এক ভয়ানক অপপ্রচার সুড়সুড়ি দেওয়া শুরু করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার বি টিম সি টিমগুলো, যাদের বলা হয় এই বাংলা এই পক্ষ ওই পক্ষ, বঙ্গযোদ্ধা ইত্যাদি ইত্যাদি। একটি অতি নোংরা প্ল্যান করা, পরিকল্পনা করা অপপ্রচার চলছিল। সপ্তাহে কম করে 2-3 বার ওরা এই গাল গল্প, রূপকথার গল্প শোনাতো। ওই গোয়েবলস প্রোপাগ্যান্ডা আছে, মিথ্যে কথা বারবার বললে যেটা সত্যি মনে হয়। মনে পড়ছে আপনাদের? আই এম শিওর একটু একটু মনে পড়ছে। বলুন তো কি বিষয়ের কথাটা বলছি? ঠিক বলেছেন, এই বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া। প্রতি সপ্তাহে শোনা যেত বিজেপি শাসিত অবাঙালি রাজ্য, বিশেষত যেখানে হিন্দি বলা হয়, মানে উত্তর ভারত হোক বা মহারাষ্ট্র, যদিও মহারাষ্ট্রে মারাঠিটা মেন, বা উড়িষ্যা, মানে শুধু হিন্দিভাষী রাজ্য না, বিজেপি শাসিত অবাঙালি রাজ্যগুলোতে নাকি শুধুমাত্র বাঙালি হওয়ার জন্যে, বাংলা ভাষা বলার জন্যে অত্যাচার করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, এমনকি মেরে ফেলার মতো খুবই উদ্বেগজনক ঘটনাও ঘটেছিল। বাংলা থেকে এসেছে বলে তাড়িয়ে দেওয়া হতো, ব্যবসা করতে দেওয়া হতো না, দোকান উঠিয়ে দেওয়া হতো, এই সব অভিযোগ। এবং টুকটাক এদিক ওদিকের ভিডিও তুলে দেখানো হতো। এমন সব অদ্ভুতুরে গল্প শোনা হতো যে মাছ ভাত ডিম খেতে দেওয়া হচ্ছে না, বাংলা বললে বলা হচ্ছে বাংলাদেশি, এবং তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ট্রেন থেকে নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে বাঙালি হওয়ার জন্যে। তাছাড়া আমরা দেখেছি ঝাড়খণ্ডে একজন মারা গেছিলেন আত্মহত্যা করে, বলা হয়েছিল বাঙালি হওয়ার জন্য নাকি তাকে মারা হয়েছে। পরে ওটা সেম সাইড গোল হয়ে গেছিলো, কারণ ঝাড়খণ্ডে তো বিজেপি নেই। পরে আবার এই দেশের পুলিশে গিয়ে বলেছে ওখানে গিয়ে, না না এটা তো সুইসাইড। এরকম বহু প্রতি সপ্তাহে একদিন উড়িষ্যার গল্প, একদিন মহারাষ্ট্রের গল্প। মহারাষ্ট্রে 2-3 জন মদ খেয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছিল, ঘটনাক্রমে একজন বাঙালি যে মারা যায় এবং গ্রেফতার হয় সঙ্গে সঙ্গে যারা এই অপরাধের সাথে যুক্ত। প্রচার করা হয় বাঙালি বলে নাকি মেরে ফেলা হয়েছে। মানে বারবার এই এক গল্প শুনে যেত। শুধু টিএমসি না, এই বাংলা পক্ষ, বাংলা যোদ্ধা এবং আরও টুকটাক আজে বাজে সব সংগঠন আছে, এরা একদম একযোগে এই অপপ্রচার চালাতো। এদের বি টিম সি টিম যে বলা হয় তার কারণ তো, মানে তৃণমূলের বি টিম সি টিম বলা হয় তার তো কারণ নিশ্চয়ই আছে। তো অনেকেই যারা টিএমসি বিরোধী, বিজেপি সমর্থক, তারাও খুব রেগে গেছিল যে কেন বাঙালির জন্য হচ্ছে। দেখুন, 2-একটা ঘটনা হতেই পারে, কিন্তু বাঙালি বলে অত্যাচার সম্মিলিতভাবে এটা কোথাও হয়নি। পুরোপুরি বাজে কথা। শয়ে শয়ে বছর ধরে বাঙালিরা ভিন্ন রাজ্যে আছে এবং দাপটে আছে। আমার নিজের আত্মীয় স্বজনরাই আছে, তবে সে কথা বলতে আমি চাই না। আমি এমনি বলছি, কোটির কাছাকাছি বাঙালি পরিযায়ী বা প্রবাসী, মানে ওখানকার পাকাপাকিভাবে থাকা বাঙালিরা আনন্দে সঙ্গে আছেন। বাঙালিকে কোথা থেকে পালাতে হয়েছে একমাত্র ওই জায়গা থেকে যেখানে বাকি লোকেরাও বাংলা বলে। বাংলাদেশ, হ্যাঁ বিদেশ, কিন্তু তারাও বাংলা বলে। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যে লাখ লাখ বাঙালিকে পালাতে হয়েছে, প্রাণ হারাতে হয়েছে। কিন্তু কোথাও শুনেছেন 5খানা বাঙালি পরিবারও বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এইসব জায়গা থেকে পালিয়ে আসতে হয়েছে? না।
কিন্তু ভোটের আগে এই এক ন্যারেটিভ, এই এক গল্প রোজ প্রচার করা শুরু করলো এবং মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই এক গল্প রোজ রোজ প্রচারে ব্যবহার করলেন। কিন্তু এত সুরসুরি দিয়েও কোনো কাজে এলো না। শুধু এরাই না, তৃণমূলই না, বাংলা পক্ষ, বঙ্গযোদ্ধা, বাঙালি, বিভিন্ন নামের আছে এইসব ফালতু সংগঠনগুলো, এরা জায়গায় জায়গায় গিয়ে প্রচার করতে লাগলো বহিরাগত এসব বলে। যেই অবাঙালিরা বাংলায় কয়েকশো বছর ধরে আছে বা 50-60 বছর ধরে আছে, যাদের থাকা খাওয়া পূর্বপুরুষরা এখানকার, তাদেরও বহিরাগত বলা শুরু হলো। কিন্তু 4 তারিখে কি দেখলাম? তৃণমূল হেরে ভূত। বাঙালি হিন্দুরা একযোগে বিজেপির পেছনে গিয়ে দাঁড়ালো। 3 কোটি বাঙালির ভোট পেল বিজেপি। এই সংখ্যক ভোট কোনো পার্টি বাংলার ইতিহাসে আগে পায়নি। তো যেই তৃণমূল হেরে গেল, অদ্ভুতভাবে এই বাঙালি হওয়ার জন্যে অত্যাচার, বাংলা ভাষা বলার জন্যে বাংলাদেশি বলা, বাঙালিদের খাদ্য অভ্যাস নিয়ে অত্যাচার, কটাক্ষ, অপমান, এই সব গল্প একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। একটাও আর ঘটনা সামনে আসেনি। কি অদ্ভুত, তাই না? মানে নিজেরাই প্রমাণ করে দিল যে কত বড় মিথ্যে কথা, নাটকবাজি করছিল। আর তৃণমূল না হয় ভোটের কারণে করেছে, আর এই যারা নিজেদের বাঙালির চ্যাম্পিয়ন, বাঙালির সংগঠন, বাঙালিদের নেতা বলে এই বাংলা পক্ষই গর্গ মাতাল, গর্গ হাতি, এদের কৌশিক মাইতি বা বঙ্গযোদ্ধা আরও আছে, এরা কোথায় গেল? এরা তো রাজনীতি করে না। তাই এরাও হঠাৎ তৃণমূল হেরে যাওয়ার পর বাঙালির হয়ে লড়া বন্ধ করে দিল। আর কি অদ্ভুত, ভোটের 5 মাস আগে থেকে, 4 মাস আগে থেকে পুরো ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোর লোকেরা বাঙালিদের এত ঘৃণা করছিল, অত্যাচার করছিল। যেই ভোট শেষ, তৃণমূল খড়কুটোর মতো উড়ে গেল। এখন বাঙালি পুরো ভারতে সবার ফেভারিট। একটা নির্যাতনের ঘটনাও আসেনি কোনো রাজ্য থেকে। মানে সব কটা রাজ্য থেকে সব মানুষ এখন বাঙালি প্রেমী হয়ে গেছে। মানে কিরম মিথ্যে কথা এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তার সাঙ্গবাঙ্গ এ টিম, বি টিম, সি টিমরা মিলে বলেছিল, শুধু ভাবুন। আর এতে ক্ষতিকার হয়েছে, ওদের কোনো ক্ষতি হয়েছে? ওরা তো ভোট পাওয়ার জন্য মিথ্যের পর মিথ্যে। মানে মমতা ব্যানার্জি এত মিথ্যে বলতে পারেন, তার কোনো ইয়াত্তা নেই। অভিষেক বলেছে বাংলা পক্ষ গর্ব, তৃণমূলের বহু লোক বানিয়ে বানিয়ে একের পর এক মিথ্যে কথা বলে গেছে। বাংলা বলার জন্য নাকি তাড়িয়ে দিচ্ছে, বাংলাদেশি বলছে, মাছ খেতে দিচ্ছে না, মাংস খেতে দিচ্ছে না, হেন তেন আজাইরা আজগুবি কথা। কিন্তু এই যে আসামের লোকেদের, মধ্যপ্রদেশের লোকেদের, মহারাষ্ট্রের লোকেদের, দিল্লির লোকেদের, হরিয়ানার লোকেদের, ইউপির লোকেদের, বিহারের লোকেদের, উড়িষ্যার লোকেদের রোজ দৈনন্দিনভাবে গালমন্দ করে যাওয়া, ওদের নামে মিথ্যাচার করা, হতে পারে 1 to 1 বা 10-12 জন মিলে বাঙালিকে গালাগাল দিচ্ছে, এরকম তো প্রচুর বাঙালি আছে মারোয়াড়িদের গালাগাল দেয়, উড়িষ্যার লোকেদের গালাগাল দেয়, বা আসাম। তার মানে কি সব বাঙালি এরকম জাতির দেশি? কয়েকটা স্ট্রে ইনসিডেন্টস, বিচ্ছিন্ন ঘটনাকে তুলে ওটাই রেগুলারাইজ, ওটাই সবাই এরকম করে বলা একটা অপরাধ। এতে ক্ষতিকার হয়েছে। এই যে রোজ এরকম মিথ্যে বলে গেছে শাসক দল, তাতে তো বাঙালিদের উপর ঘৃণা বেড়েছে। লোকে বলবে তোমরা তো আমাদের নামে মিথ্যে বলো। এতে বাঙালির অন্য রাজ্যে গিয়ে চাকরি করা, বা যেই বাঙালিরা অন্য রাজ্যে থাকে তাদের সেসব জায়গায় থাকা, জীবনযাপন করা অসুবিধা হওয়ার কথা, কিন্তু হয়নি। কেন? বাইরের লোকও বোধহয় বুঝে গেছে যে এই তৃণমূলের সাথে বাঙালির কোনো খুব একটা সম্পর্ক নেই। এরা হলো জিহাদি টাইপের লোকেদের ভোটে এতদিন ক্ষমতায় আছে। এটা ধারণা, আমি বলছি না আছে, এরকম একটা ধারণা। সেই কারণে বাঙালিদের খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। কিন্তু হতে পারতো, যেরমভাবে ভিন রাজ্যের লোকেদের ইনডাইরেক্টলি অপমান করেছে, মিথ্যে বলেছেন তৃণমূলের সবাই, বাঙালিদের ভাগ্য ভালো, কিছু হয়নি। কারণ এত লাখ লাখ বাঙালিকে, এসে পরিযায়ী শ্রমিক হোক বা হাই এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, বাইরে যেতে হয় কাজ করতে। আর এই অবস্থাটা বদলানো তো এত তাড়াতাড়ি হবে না, 3 থেকে 5 বছর তো লাগবেই।
তবুও ভাগ্য ভালো, লোকে তৃণমূলের মানে ভিন রাজ্যের ভারতীয়রা তৃণমূলের অপপ্রচারকে গায়ে মাখেননি এবং বাঙালির সাথে অবাঙালির রিলেশন ভালো আছে এখনও। আপনাদের মতামত আপাতত এতটাই, আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।